-10 প্লাস ওয়াটারপ্রুফ। চো হ্যাঁ, সস্তায় পুষ্টিকর পেয়েছিস। 12,000 টাকা একটা ছোটখাটো ট্রিপ হয়ে যায় বাবা। আজকে ভালো হোটেল 50 টাকা রিকশা, আমার বউ 50 টাকা বাঁচিয়ে রিকশায় না করে হেঁটে এসেছে। এ ভাই বেরো বেরো, বেচুয়া বেরো, ভাই বেরো, বেচুয়া পাগল। চন্ডিমেলা হচ্ছে ওখান থেকে তো 50-30 টাকা পেয়েছি। বাইক আসছে, স্কুটি আসছে। চল, এখন বিকেল 4টে বাজে। মুহু আর আমি বেরোলাম। মুহুর ড্রয়িং ক্লাস আছে, অলরেডি লেট, 3:40 বাজে। এখন অটোর লাইনে দাঁড়াতে হবে। অটোটা পেয়ে গেলে হলো। বল, আজকে বাবাই নেই, কারণ বাবাই গেছে টিকাতলেন, ওদের ট্রেকিং আছে, সেই জন্য। চলো অটোর লাইনে। বাবাইয়ের এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম থাকছেই, হেবি ফাঁকি দিচ্ছে বল মাম্মা। যাই হোক, আমি আবার প্রবলেম কি বলো তো, 4টে থেকে ক্লাস 6টা অবধি। এবার ওকে দিয়ে বাড়িতে আসতে আসতেই আমার আবার নিতে যাওয়ার টাইম হয়ে যায়, এটা হয়ে যায় একটা সমস্যা। তো ও বলেছে দেখি ও ফিরতে পারবে না, কারণ ও বেরিয়েইছে 1:30-2 নাগাদ। তখন ও যাবে হচ্ছে একেবারে সল্ট লেকের সেক্টর 5-এর ব্রাঞ্চটায়, ওটাই সব থেকে বড়। কিন্তু ও যেতে যেতেই তো 1 ঘন্টা লাগবে। তখন আবার কিনে ঠিনে লাইন, কারণ এখন আবার সেল চলছে, কখন লাইন দিয়ে, আজকে আবার লাস্ট ডে, প্রচণ্ড ভিড় হবে। ও আসতে পারবে না 6টার মতো, আমাকেই আবার যেতে হবে, বুঝতেই পারছি। ভালো লাগছে কানে। টাইম থাকলেও মামা ধর এখন 4টে, তো তোকে যেতে যেতে 4টে, আমি বাড়ি যেতে যেতে মিনিমাম আধ ঘন্টা তো লাগবে এখান থেকে, 4:30। তারপরে আধ ঘন্টা বসতে না বসতে আবার তোকে নিতে আসতে হবে। কি দরকার আছে? কোথায়? ওখানে বসে থাকা যায়? ও না থাক, বাড়ি চলে যাই। চলো, আমরা অটো থেকে নেমে গেছি। এখন আমাদের বক্তব্য, আমি এখানে বসবো নাকি বাড়িতে হেঁটে যাব নাকি রিক্সা চড়ে যাব, এইসব কনভারসেশন চলছে। এসে গেছি, ওকে দিয়ে বাড়ি চলে যাব। কুকুরের বাচ্চাগুলো এত কিউট। মুহু বলছে একটা বাড়িতে নিয়ে চলো, খুব ইচ্ছে ওর। আমাদের বাড়ির পেছনে খুব কিউট কিউট কুকুর। হ্যাঁ, ওইগুলো মোটা সোটাও আছে না, খালি বলছে চলো একটা নিয়ে আসি। তাই তো, নিয়ে আসলে ভালো হয়। বড় হয়ে যাবে তখন হবে দেখি। ওরম হয় নাকি? তোর নিয়ে আসলে তো তোর ভাই দাদা হয়ে যাবে। দাদা হবে না, ভাই। ভাই তো ভাইকে আবার দিয়ে আসবি, তাই হতে পারে। বাবা, এখানে আবার ছাগল পোষে নাকি মুহু? এটা প্রথম দেখলাম ছাগল পোষে। টাটা। বাবাই যদি বলে একটু দেরি হবে, তাহলে আমি ফোন করে দেবো, তুই একটু ওয়েট করবি, ঠিক আছে? নাহলে আমি চলে আসবো। ওকে, টাটা। মুহুকে দিয়ে হেঁটেই ফিরছি। রিক্সা এখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত 50 টাকা চাইছে বাবা। তার চেয়ে ভাবছি একটু হেঁটেই নিই, কাজে লাগবে। যদি সামনে থেকে পাই, সামনে থেকে 35 টাকা, কিন্তু সামনে থেকে তো আর সবসময় অটো মানে রিক্সা পাওয়া যায় না। আলটিমেট কিন্তু হেঁটেই আসলাম। মানে আমি যেখান থেকে মুহুদের নাচের স্কুল থেকে রিক্সার জন্য বললাম, তখন বললো 50 টাকা। 50 টাকা শুনেই আমি সেই যে হাঁটা লাগালাম। তারও অনেক দূরে মুহুর ড্রয়িং স্কুল, মানে মুহুর ড্রয়িং স্কুল থেকে যদি রিক্সা নিতাম তাহলে প্রায় 70 টাকা বলতো। তাহলে 70 টাকার রিক্সা ভাড়া, বুঝতে পারছো কতটা রাস্তা পুরোটা হেঁটে আসলাম। হোম হোম সুইট হোম এসে গেছে। পুরো 30 মিনিট লাগলো, পাক্কা 30 মিনিট। অনেকটা হাঁটলাম আজকে। আচ্ছা, বাড়িতে ফিরে এসেছি, প্রায় আধ ঘন্টা হলো। একটুখানি বসলাম, এডিট করলাম। কালকে যে ব্লগটা যাবে সেইটা এডিট করে ফেললাম। কফি, মুহু দুধ জাল দিলাম, আমার জন্য কফি বানাচ্ছি। এবার কফিটা নিয়ে একটুখানি টিভি দেখবো। চলো সাইড দাও। মুহু রাখা হয়ে গেছে, এখন আমরা ফিরছি। ক্রিসমাস ট্রি বানিয়েছি। ক্রিসমাস ট্রি বানিয়েছে। আগের দিন একটা ক্রিসমাসের ফটোও তো এঁকেছিলি না? হ্যাঁ, ওটা বাড়ি গিয়ে দেখাবো। স্নোম্যান বানাচ্ছিলাম। স্নোম্যান, ইয়েস। মুহুকে তো আর হাঁটানো যায় না, তাই জন্য রিক্সায় উঠেছি, তাই তো। যাওয়ার সময় পুরো আমি হেঁটে গেছি, জানিস মুহু? মুহু একেবারে মাফলার পরে একেবারে কিউটি পাই হয়ে গেছে। এটা বানিয়েছি। এই দেখো মুহুর ক্রিসমাস ট্রি। হ্যাঁ, এটা দিয়ে স্টিকটা বানাবো। ও, এরপরে ব্রাউন কালার এরপর স্টিকটা আছে, এটা দিয়ে করে নেব। তবে এই যে এটা এরকম করে লাগিয়ে দেবো। বাহ, তবে ডেকোরেটের জিনিসও আছে দাদা।
ডেকোরেশনের জিনিস আছে, এটা হচ্ছে ক্রিসমাস ক্রাফটের জিনিস। আর আগের দিনের ওই আঁকাটাও দেখিয়ে দিস, হ্যাঁ এগুলো দিয়ে সাজাতে হবে। এটা উপরে দেবো, এটার উপরে বাহ, দুটো দিয়ে আটকে দিয়ে ওখানে দিয়ে দেবো। ভেরি গুড। দেখি দেখি গাছের ওইগুলো দাও। এটা কি ওই পেপার দিয়ে কেটে কেটে লাগিয়েছো, তাই তো? প্রথমে এ4 পেপার হয়, একটা পার্ট স্কেলের সাইজে কেটেছি, তারপর এই যে তো এরকম করতে 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 এরকম হয়ে গেছে, তারপরে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি করতে, এই যে তারপর এরকম করে দিচ্ছি, হয়ে গেল। বুঝলাম, ভালো হয়েছে, এরকমও করা যেতে পারে। ভালো হয়েছে। আর ড্রয়িং খাতা এখানে আছে, ব্যাগে আছে? আগের দিন একটা ফটো মানে সিনারি এঁকেছে, সেটাও খুব ভালো হয়েছে, উইন্টার স্পেশাল। হ্যাঁ, গুড। তোকে আজকে ব্লগিং এর দায়িত্ব দিয়েছি, তো দেখে নাও ও কি ব্লগ করেছে। বেরো বেচুয়া বেরো। হাই বেরো বেচুয়া পাগল। না প্র্যাকটিস করছি, বেরোচ্ছে এখন আমরা। ব্যাগে ওখানে গিয়ে করবি, নেপালে গিয়ে ঢুকবি। প্র্যাকটিস চলছে আমাদের। নানু ঘুরে বেড়াতে পারবে। চলো ডেকাথলন এসে গেছি, অনেকগুলো কেনাকাটা আছে। চল ফোন রাখ চ। হ্যাঁ সকালে করেছি, রাতে শুয়েছি মানে। নানু তাহলে নানু এটা পছন্দ হয়েছে। আর পাপা এটা রিয়া এই কালারটা বেশ সাইজ হবে। না, ভালো লাগছে সিরিয়াস ভাই। 3000 টাকায় ওয়াটারপ্রুফ প্লাস তোর -10, ঠিকই আছে, সস্তায় পুষ্টিকর আছে। ঠিক আছে একদম -10 প্লাস ওয়াটারপ্রুফ। চ এই হ্যাঁ, সস্তায় পুষ্টিকর পেয়েছিস। টুপিটা তোল দেখি। হ্যাঁ, টুপিটা হয় কিনা দেখতে হবে না। হ্যাঁ, টুপিও হচ্ছে, বাহ, তো স্নোম্যান হয়ে গেছিস। চ মোমেন্ট কি রে? ঘোর এই দেখ। হ্যাঁ, এই ব্যাগটা কিন্তু তোকে ভালো লাগছে, সিরিয়াস ভালো জিনিসটা। আর সব থেকে বড় কথা কি, খোল এটা। এই ব্যাগটা সুবিধা হচ্ছে, এই যে স্টিলের এটা দেওয়া রয়েছে। হ্যাঁ, দক্ষিণে তো পরে দেখবি, আগে দেখ এই যে স্টিলটা দেওয়া রয়েছে, স্টিলের কাঠামোটার জন্য এটা টিকবে ভালো। এই ভালো টেকে। নে নানু, এটা বেস্ট ব্যাগ। কাকা তুমি নেবে নাকি একটা এরকম? না না আছে, পাবা নে আমার ব্যাগ নেবো কি? ব্যাগ তোমার আছে? ও তোর আছে? নিলে ভালো। তুই কি এখানে থেকে যাবি রাতে? আজকে থাকবো। থেকে যা। এ দেখো আমাদের সব কেনাকাটি হয়ে গেল। এটা হচ্ছে পাপার ব্যাগ, এটা কার ব্যাগ? আমার ব্যাগটা পুরো দেখা ঠিক হ্যাঁ, ওটা তো তোর ব্যাগ, ঠিক আছে। এটা বোধহয় কাকার ব্যাগ, ওটা পাপা। হ্যাঁ, এই না এটা নানু দুটো বল নিয়েছে 2 মেয়ের জন্য। হ্যাঁ, ওই যে বললো একটা ছেলে আছে, ওই হলো। আর এটা হচ্ছে আমার, এই বলটা ফ্রি পাওয়া। এখানে স্পিনাবিল ছিল, স্পিনাবিলে জিতেছি। আর নানু একটা জিতেছে, একটা কিনেছে, একটা জিতেছে। আমি মোটামুটি এই জুতোটা নিলাম। এই জুতোটা দেখ, ওয়াটারপ্রুফ, ব্যাপক জুতোটা, মানে বেস্ট জুতো এটা। এটাও সারা বিশাল। হ্যাঁ, 12। নানু এইটা চোখ বুঝে নিয়ে নে, বেস্ট মাল এটা, সারা জীবন চলে যাবে তোর। দামটা দেখে নিয়ে নে। ও তো দাম দেখিস না, তো লাস্টিংটা দেখবি তো, মালটা টিকবে কত বলতো? দক্ষিণা কত? 12। ওই দেখ, নানু নাকি রেখে দিল, ভাব। নানু তুই রেখে দিলি ভাই, আমি নিয়ে নিয়েছি কিন্তু। তুই মহান ব্যক্তি, আমি তোর মতো মহান নাকি? হালকা আমার তো ওইটাই আছে, পাপা এটা পড়েছে, পাপার আছে এটা। হালকা তো ডেকাথলনে কি কি শপিং করেছে তোমাদের সাথে তো শেয়ারই করলাম না। কি কি শপিং করেছে সেটা এখনো শেয়ার করেনি, সেটা বাড়িতে আসলে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত দেখো মুহু কি সুন্দর ক্রিসমাস ট্রিটা সাজাচ্ছে, মানে ভালো লাগে এই ছোট ছোট জিনিসগুলো বাচ্চারা যখন নিজে হাতে ক্রিয়েট করে তো ভালোই লাগে দেখতে। আরও কিন্তু ভালোই করছে, বেশ কি বড়। এই ডেকাথলন থেকে চলেছে এত। ও এই জুতোটা আবার এই বলটা পেয়েছে। এটা কি ফ্রিতে? এটা ফ্রি। ও কি ভালো। এইটা হচ্ছে নানু একটা পেয়েছে, আমি একটা পেয়েছি, ওরা পাইনি। না, ও ব্লু নিয়েছে, আমি পিঙ্ক, তোর জন্য পিঙ্ক নিয়েছি। আর তোর জন্য এই জামাটা এনেছি দেখ পরে। কি বড় জামা, ও আমারই জন্য, যদি ওর নাম না। তুমি করে দিও। হ্যাঁ, এটা নিয়েছি। এটা কি? কি ও চা খাবার না। তাহলে আর এটা নিয়েছি। কি ওটা? আছে ওয়াটারপ্রুফ। কত নিল? চশমা নেবে তুমি? চশমা কেন? দাম বলে কখনো না, কত বলবে? 10,000।
12,000 12 আর এইটা হচ্ছে ওটা 16 টাকাটা দেবো, এরকম পা থাকবে ভালো। ঠিক আছে, বড় লোক মানুষ। আমি 12,000, আমি 1200 টাকারও জুতো পরি না, তুমি 12,000 টাকার জুতো পরছো বাবা। এই যে ট্রেনে কষ্ট হয়, তারপর তোমার টেন্টে শুতে হবে, বালিশ তো দেবে না। না, ও বালিশ নিয়ে এসছে, এটা বালিশ। ওই ঘাড়ে দেওয়ার। দেখি দেখি না, খুব সুন্দর, আরামসে শুতে পারবে। দাও দেখি দেখি। উফ, কি করছে? পাগল নাকি এটা? এই গেঞ্জিটা নিলাম কি তোমার সোজা করো, দেখতে পাচ্ছি না তো গেঞ্জিটা। ও এমনি কালারটা ভালো হয়েছে, মাফলার ভালো হয়েছে কালারটা। মাফলার এটা মানে ইজিলি শুকাবে তাড়াতাড়ি, ঘামে ভিজবে না অতটা। তাহলে কত বিল কত হলো? আর কি আছে? ওই 13 মতন। এটা আছে, এটা আছে, আর এটা আছে। ভালো। জুতোটাই 12,000 টাকা দাম পড়ে গেল। কেন একটু কম দামে কিনতে পারতে? আমার পা আমার সবার আগে, ট্রেকিং এ আমার পা বাঁচাতে হবে। আর এইটা কি কমের লাগবে? এটা এটা আমার অনেক জল ফল খাওয়া খুব অসুবিধা হয়, ও এটা আমাকে অনেক অনেক কাজে দেবে। আচ্ছা, আর বলবে একটা বাড়িতে ইউজ করবো। চণ্ডীমেলা হচ্ছে, ওখান থেকে এটা তুমি 50-30 টাকা পেয়েছো। এর দাম কত? এটা দাম কত? 500 টাকা দিয়ে তুমি এটা কিনলে? 199 হতেই পারে না, দেখালে 199 দেখালে হ্যাঁ পাল্লাই নেই না। হ্যাঁ, যা গিয়ে নিয়ে আয় 200 টাকায় তুমি এটা পাচ্ছ তাও হ্যাঁ। ওখান থেকে? হ্যাঁ, মিথ্যে কথা, মিথ্যে কথা বলে আমাদের জায়গা পায় না। সেই হচ্ছে মেয়ে আমার। মিথ্যা কথা বলে জায়গা পায় না। আরো 1000 টাকা দিয়ে একটা জুতো কিনে নিয়ে আসলো, বাপরে বাপ। এই জুতোটা ওয়াটার প্রুফ এবং কত ভালো গ্রিপিং জানো এগুলোর। এটা সব থেকে ভালো জুতো ডেকাথলনের। এটা হবে হয়তো। ঘাড় ব্যথা আরো আর তার সঙ্গে এইটা দেখো, এটা কি বলতো? এটা কি মোজা? না না না, এটা হচ্ছে প্যাডিংটা দেবো, বিভিন্ন সাইজ দেওয়া আছে, কেটে লাগিয়ে দেবো এই টাইপের। তোমার পাঁচ ধরবে এত শুরুটায়, আবার নিজের পায়ে ধরছে না। এই তো মুহুটা না এত দুষ্টু না, যেমন বাবাই তেমনি তার মেয়ে, একেবারে কাটে কপাটে। মুহু আজকে ফেরার সময় ফুচকা খেতে চেয়েছিল, চপ খেতে চেয়েছিল, কিন্তু কিছুই আজকে ঠিকঠাক মতো পাওয়া যায়নি, তার জন্য খেপে গিয়েছিল। কিন্তু নিরাশ হোস না, কারণ আজকে আছে খুব ভালো একটা ডিনার। কালকে বাবাই মিটিংয়ে গেছিলো, তো ওখান থেকে এই নান নিয়ে এসছে, চিকেন নিয়ে এসছে। মানে বাবাদের ডিউটি পরম্পরা ওয়াইজ চেঞ্জ হতে থাকে, মানে আগে আমার বাবা সেই প্যাকেট নিয়ে আসতো অফিস থেকে, এখন মানে বাবাদের ডিউটি সেমই থাকে। হাসছিস না, মাছ হাঁটছে আর তুই হাসছিস? হ্যাঁ, কি বলবো বলো, 12,000 টাকার জুতো। আরে তুমি কি বুঝবে? আমরা খুব আমি কষ্ট করে ইনকাম করছি, আমি কিনেছি আমার পায়ের যত্ন নেওয়ার জন্য। জায়ান্টের জুতো, জায়ান্টের জুতো। বলছে জায়ান্টের 12,000 টাকা একটা ছোটখাটো ট্রিপ হয়ে যায় বাবাই। শোনো, এই যে জুতোটা, এটা এখন মানে কেচুয়ার 1 নম্বর জুতো, ওয়াটার প্রুফ এবং পায়ের খুব আরাম পাবো। আরে আমার যদি অ্যাঙ্কেল ঘুরে যায় এই বুড়ো বয়সে, আমাকে তো সেই যত্নটা নিতে হবে যাতে অ্যাঙ্কেলটা না ঘুরে। না, এটা ট্রেকিং এ হাইকিং এরই জুতো, মাউন্টে বাসতে হেই, উঠছো। ওগুলো আলাদা। আরে একটা ট্রিপ ওগুলো ক্ল্যাম্প ফ্ল্যাম্প লাগানো অন্য। আরে আজকে হোটেল ভালো, হোটেলে 50 থাকা টাকার হয়ে যেত। রিক্সা ওই যে বললাম না, আমি 12,000 টাকার হোটেলে তো থাকছি না, সারাদিন হাঁটা, ফলে টাকাটা এখানে ইনভেস্ট করলাম হোটেলের জায়গায়। আমার বউ 50 টাকা বাঁচিয়ে রিক্সায় না করে হেঁটে ঠিক এসেছে, আছে। আর আমি তোমরা এসব বুঝবে না, তোমরা কি বলো তো, তোমরা হচ্ছে খুঁটো চালাক, তোমরা ওই টাকা বাঁচাতে যাও, আর তারপর যদি আমার অ্যাঙ্কেল ঘুরে যায় তার জন্য আমার হসপিটালের পেছনে প্রচুর লাখ লাখ টাকা যাবে, আমার জীবনে পা ঠিকও হবে না, আমি রিস্ক নেবো না। একজন 50 হ্যাঁ, টাকা ঠিক আছে, ঠিক হেঁটে আছে। আসছে, আর আরেকজন 12,000 টাকা দিয়ে হ্যাঁ, জুতো ঠিক কিনে আছে, নিয়ে আসছে। ঠিক আছে, বেশ করেছি। আমি আমার অ্যাঙ্কেল বাঁচাবো, আমার চোট না লাগে। টোটাল সব মিলে 15,000 টাকা। হ্যাঁ। বাপরে বাপ। আমি তো জুতোটাই যা দামি কিনেছি। ট্রিপের বাজেট কত? আমাদের ট্রিপের বাজেট ওই 10-এর কাছাকাছি, মানে 10,000 আর 8 থেকে 10। 7,000 আর 15,000 ওই। টাকার তুমি এই কিছু, আর এই না এই দেখো, এই রুকস্যাকটা কিনেছিলাম, এটা কত বছর যাচ্ছে। কিছুদিন আগে এই যে পুরী যাওয়ার আগে তখনও ডেকাথলন গেছিল, কিন্তু তখনও এটা ওটা কিনে নিয়ে এসছে। আর টুকটাক যেগুলো লাগে, যাই হোক, একবার ইনভেস্ট করবো। এই জুতো আমার আগের কেচুয়াটা কতদিন গেল, 10 বছর। একদম পছন্দ হয়। তোমাদের তুমি কত কম দাম পেতে,
এ রাখ রাখ। এটা মেলার জিনিস না, এটা ঠিক আছে, কিন্তু তোমাদের তো ওখানে চা এতেই দেয়। না যাই হোক রাখো। তাও আমার পছন্দ। তাও ঠিক আছে চা ভাই। খাবো দিয়ে তো কথা এত ভালো যে এ রাখ না, যেমন মা তাতে, সানাইয়ের পো। হ্যাঁ যেমন মাথা তেমন ছা, খালি পো পো করে সানাই বেরিয়ে যাচ্ছে। লাকি তুমি বলো তোমার বউ আর মেয়ে এত সঞ্চয়ী। হ্যাঁ ছাতার মাথা। আজ এখন 11:30, বিগ বস একেবারে জমে উঠেছে। বিগ বস দেখে ফেকে এখন ঘুমাতে যাব। আর মোহর ক্রিসমাস ট্রি দেখিয়ে দে মামা। ওর ক্রিসমাস ট্রিটাও একদম কমপ্লিট করে ফেলেছে, খুব সুন্দর হয়েছে। ওখানটা ধরে রয়েছিস, ওখানটা একটু দেখা। হ্যাঁ ভালো হয়েছে, ভালো পড়ে গেল। আরে এবার নিচটা, এবার এখানটা ধরো। হ্যাঁ একটুখানি দেখাতে বলেছিলাম। এনিওয়েজ ব্লগটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সৃজনী কল্পে মুহু আজকের মতোটা। আমি এখানে ঘুমাতে যাব। সেই লক্ষণ রামের জুতো মাথায় নিয়ে রেখেছিল না? হ্যাঁ ওটা ভরত। ও ভরত সিংহাসনে সিংহাসনে। সেই আমরা ছোটবেলায় যখন নতুন জুতো পেতাম, রাত্রেবেলা নিয়ে ঘুমাতে, পুজোর সময় নতুন জুতো কিনেছি, আমি এখানে রাত্রিবেলা ঘুমাবো। কি অবস্থা, যা তো একেবারে, ছাড়ো তো, বাদ দাও। যাই হোক আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা টাটা করো। শুভরাত্রি।